আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের শেষ ক্লাসটি আপনারা সবাই জানেন যে আমাদের যে তিনটা বিষয় আমাদের যেটা আলোচনার বিষয়, যদি কেউ থেকে থাকেন ক্লাসে একটু জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাইলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। আচ্ছা, সবকিছু আশা করছি ক্লিয়ার আছে। তো সর্বপ্রথম আমরা যেটা দিয়ে আমাদের ক্লাসটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ট্রেন এবং গতিবেগের যে ম্যাথটা, সেই ম্যাথটা দিয়ে আমরা শুরু করব। তো প্রথমেই আসেন যে ট্রেন এবং গতিবেগের যে বিষয়টা, এটা আমরা একটু ক্লিয়ার হব। তো অ্যাকচুয়ালি গতিবেগটা আসলে কি জিনিস এটা আগে বুঝতে হবে। যে বেগ বলতে সাধারণত আমরা বুঝি হচ্ছে দূরত্ব বাই সময়। বেগ জিনিসটা হচ্ছে কি, যে দূরত্ব বাই সময়, যেটা দূরত্ব বলতে হচ্ছে ডিস্টেন্সকে বোঝেন আর সময় বলতে টি কে বোঝেন। অর্থাৎ এটা হচ্ছে ডি দিয়ে প্রকাশ করি আর এটা হচ্ছে টি দিয়ে প্রকাশ করি। তাহলে বেগ সমান সমান আমরা বুঝলাম কি, যে দূরত্ব বাই সময়। বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এখন চলেন আমরা আমাদের যে গণিতগুলো আছে সেই গণিতে আমরা একটু চলে যাই। আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এখানে বলেছে যে একটি ট্রেন, এখানে বলা হয়েছে যে একটি ট্রেন 180 কিলোমিটার বেগে, একটু লেখেন 180 কিলোমিটার বেগে, আমি ক্লাসে আসি পরে ফোন দেন। একটি ট্রেন 180 কিলোমিটার বেগে, আমি ক্লাসে আসি পরে ফোন দেন। একটি ট্রেন 180 কিলোমিটার বেগে, আমাদের কি বলছে বিষয়টা বোঝেন, যে 180 কিলোমিটার বেগে যদি চলে তাহলে প্রতি সেকেন্ডে, কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? এখন এই যে কোশ্চেনটা, আগে বিষয়টা একটু বুঝতে পারলে আমরা কিন্তু সহজে ম্যাথগুলো করতে পারবো। আমাদের এখানে বলে দিয়েছে দেখেন যে 180, এটা আছে হচ্ছে কিলোমিটারে। 180 দূরত্বটা এখানে আছে কিলোমিটার এককে। আবার আপনাকে এখানে বের করতে দিয়েছে মিটারে। অপরদিকে এখানে আপনাকে বলছে যে একটি ট্রেন ঘন্টায়, এখানে আছে কি যে ঘন্টায় 180 কিলোমিটার, ঘন্টায় 180 কিলোমিটার বেগে। তার মানে আমরা সময়টা বুঝতেছি যে ঘন্টা আছে। আবার আপনাকে এখানে বের করতে বলেছে প্রতি সেকেন্ডে। তাহলে আপনি এককটা যদি একটু ফলো করেন, একক আমাদের কিলোমিটার থেকে মিটার করতে বলছে, আবার আমাদের সময়টা ঘন্টা থেকে আপনার সেকেন্ড করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি দেখেন যে 180 কিলোমিটার। এখন এই কিলোমিটারটাকে আগে আপনি মিটারে কনভার্ট করেন, আর আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 180, তারপরে 3টা শূন্য দিব, যে অর্থাৎ 1,80,000। এত মিটার যায় হচ্ছে আমাদের কত? 3600 সেকেন্ডে। 3600 সেকেন্ডে এত মিটার যায়। অর্থাৎ যেহেতু এখানে আরেকটা জিনিস একটু বুঝে নিতে হবে, আমাদের বের করতে যেটা দিয়েছে কত মিটার, তাহলে মিটারটা আমরা শেষে দিব, তার মানে আমরা উল্টো লেখাটা লিখব। অর্থাৎ 3600 সেকেন্ডে যায় হচ্ছে 1,80,000 মিটার। অতএব 1 সেকেন্ডে যায় 1,80,000 বাই হচ্ছে কত? 3600। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 00 কেটে দেন, 00 কেটে দেন, 3600 কে 36 অর্থাৎ 5। যেখান থেকে আমরা টোটাল মিলায়ে পাবো কত দেখেন, যেখান থেকে আমরা টোটাল মিলায়ে কাটাকাটি করার পরে পাবো হচ্ছে 50। অর্থাৎ 50 মিটার হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন 50 মিটার হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। সামনে আসছে, 50 মিটার হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 50 মিটার হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন আমরা সবাই বুঝতে পারছি কিনা, ওটা পরে, ওটা আগেটা খেল। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা যদি বুঝে থাকি আমাকে একটু জানাবেন যে এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। তাহলে ম্যাথের প্যাটার্ন আমাদেরকে বুঝতে হবে। তাহলে একটা ম্যাথ কিন্তু আমরা বুঝে ফেললাম। এরপরে আসেন তো প্রিয় ভাই বোন, পরের ম্যাথটা আমরা একটু ফলো করি। আমাদেরকে এখন কোশ্চেনে বলা হয়েছে দেখেন 50 মিটার দীর্ঘ একটি ট্রেন, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার, ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। আচ্ছা, চললো। বলা হয়েছে যে যদি এইভাবে চলে তাহলে রাস্তার পাশের একটি খুঁটিকে রাস্তার পাশের একটি খুঁটিকে
রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে, ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখেন প্রিয় ভাই বোন, একটুখানি বুঝতে পারলে আমাদের ম্যাথ সহজ। একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা যে কাজটা করব এখানে আমাদেরকে কি বলা হয়েছে আগে বিষয়টা বুঝতে হবে। দেখেন প্রিয় ভাই বোন, প্রথমে আমাদেরকে বলা হয়েছে যে 50 মিটার, এটা আছে মিটারে, আবার আপনার বেগটা এখানে আছে 36 কিলোমিটার। একটা কথা মনে রাখেন, আরো সহজে বুঝাই দিই, সেটা হচ্ছে এই কিলোমিটার পার ঘন্টা যেটা, এইটাকে আগে আপনি কিভাবে মিটারে কনভার্ট করতে পারেন। মিটারে কনভার্ট করতে গেলে ভাই 5/18 দিয়ে গুণ করতে হয়। প্রশ্ন হচ্ছে 5/18 দিয়ে কেন গুণ করতে হয়, কারণটা দেখেন, আমরা কিলোমিটার বলতে কি বুঝি, 1 কিলোমিটারে 1000 মিটার, আর 1 ঘন্টা বললে 3600 সেকেন্ড। তার মানে এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, সরি 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, আর 2 দিয়ে কাটলে 18 দুগুণী 36, মানে 5/18 বের হচ্ছে। তাহলে কোন একটা কিলোমিটার পার ঘন্টাকে আপনি যদি মিটার পার সেকেন্ড করতে চান, তাহলে সরাসরি আপনি 5/18 দিয়ে গুণ করে ফেলতে পারবেন। তার মানে এখানে আমরা লিখতে পারবো যে কি, দেখেন 36 কিলোমিটার পার ঘন্টা, তার মানে এখান থেকে আমরা পাবো 36 গুণিত 5/18, তার মানে কত মিটার পাচ্ছি, দেখেন মিটার পার সেকেন্ড পাচ্ছি 18 কে 18, 18 দুগুণী 36, অর্থাৎ 5 দুগুণী 10 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে একটা মান আমাদের বের হয়ে গেল। এইবার আমাদেরকে কোশ্চেনে কি বলছে ভাই দেখেন, তার মানে এই যে 10 মিটার যেতে আমার সময় লাগছে হচ্ছে কত সেকেন্ড, দেখেন 10 মিটার যেতে আমার সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখন লিখবো কি যে 10 মিটার যেতে সময় লাগে, 10 মিটার যেতে সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড, সময় লাগে 1 সেকেন্ড। অতএব 1 মিটার যেতে সময় লাগে 1/10 সেকেন্ড, অতএব আমাদের বলছে 50 মিটার। তাহলে 50 মিটার যেতে সময় লাগবে 1 গুণিত 50, আর নিচে হচ্ছে 10, কাটাকাটি করলে ভাই 5 সেকেন্ড। এই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, অর্থাৎ 5 সেকেন্ড হচ্ছে আমাদের মূল ম্যাথের অ্যান্সার। দেখেন আমরা বুঝতে পারলাম কিনা। দেখেন আমরা বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা, যদিও কেউ নাই সম্ভবত। এরপরে চলেন আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। এইবারকের কোশ্চেন কি বলছে বিষয়টা বুঝেন ভাই, বলছে যে একটি ট্রেন ঘন্টায়, খেয়াল করবেন, একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে, 48 কিলোমিটার বেগে 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো, 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো, একটি সেতু অতিক্রম করলো। আচ্ছা, এরপরে আমাদেরকে বলছে কি যে ট্রেনটির দৈর্ঘ্য যদি 80 মিটার হয়, ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত মিটার, এটা একটা দারুণ প্রশ্ন, এবং এগুলো থেকে প্রশ্ন আমাদের হয় কিন্তু। 5/8 কিভাবে আসলো, 5/8 কথা বলিনি ভাই, 5/18 লিখছিলাম, আপনি হয়তো দেখতে পারেননি। 5/18 কিভাবে আসলে, দেখেন আমরা যদি কখনো কোনো জিনিস কিলোমিটার পার ঘন্টা, আমাদের বেগটা কিভাবে লেখা হয়, এই যে কিলোমিটার পার ঘন্টা, তার মানে কোনো একটা মান কিলোমিটার পার ঘন্টা থেকে আপনি যদি মিটার পার সেকেন্ড করতে চান, তাহলে আপনার কাজ কি, আমরা জানি 1 কিলোমিটারে কত মিটার হয়, 1000 মিটার না, আর 1 ঘন্টায় কত সেকেন্ড হয়, 3600 সেকেন্ড না, এই সেই 3600। তাহলে 0 যদি কেটে দেন, 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 2 দিয়ে কাটলে 18 দুগুণ 36, 5/18, মানে 5/18 দিয়ে আপনি যদি গুণ করে দেন, তাহলে সরাসরি আপনি মিটার পার সেকেন্ড পেয়ে যাবেন। তাহলে আমাদের ঘন্টায় 36 কিলোমিটার বলছিল না, তাহলে 36 কিলোমিটারকে যদি আপনি 5/18, সব সময় ভাই 5/18 দিয়ে গুণ করা কিন্তু সব সময়, কোন কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে অবশ্যই 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা করলে আপনার দেখেন এই যে 10 আসে, এটার কথা এখানে বলা হয়েছে। ওকে, সবুজ সৈকত ভাই বুঝছেন ভাই, কি বিষয়টা এখন বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। এবার চলেন আমরা সামনের দিকে যাই। তাহলে এই যে কোশ্চেনটা ভাইয়া, এই কোশ্চেনটা আমাদের কি বলছে আগে বোঝেন। প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে একটি ট্রেন ঘন্টায় মানে কি 3600 সেকেন্ডে 48 কিলোমিটার মানে 48,000 মিটার, তার মানে 3600 সেকেন্ডে যায় আমার কত 48,000 মিটার।
এইভাবে আমরা লিখবো। প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি কেন বারবার ঘন্টা থেকে মিটারে কনভার্ট করতেছেন? কারণ আপনার দেখেন ভাইয়া, এই যে এটা কিন্তু মিটারে আছে, আবার 21 সেকেন্ড এটা কিন্তু ঘন্টা থেকে সেকেন্ডে আছে, তার মানে আমাদের ছোট এককে কনভার্ট করে নিতে হবে যেহেতু প্রশ্ন অনুযায়ী। তাহলে এখানে আপনাদের 3600 সেকেন্ড ঘন্টায়, তাহলে আমরা লিখতে পারবো কি 3600 সেকেন্ডে যায় হচ্ছে 48,000 মিটার। তাহলে অতএব 1 সেকেন্ডে যায় 48,000 মিটার বাই হচ্ছে 3600 এত। তাহলে অতএব আপনার কত সেকেন্ড ছিল? 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডে যাবে 48,000 গুণিত 21 আর নিচে হচ্ছে এখানে 3600। তাহলে 0 0 কেটে দেন, 0 0 কেটে দিলাম। 12 দিয়ে কাটলে ভাই 3 12 36, 12 দিয়ে কাটলে 4 12 48, 0 3 দিয়ে কাটলে 3 7 21 অর্থাৎ 4 7 28 মানে 280 মিটার। ভাইয়া এই যে 280 মিটার হচ্ছে তাকে অতিক্রম করতে হবে। আপনাকে বলছে সেতুর দৈর্ঘ্য কত? আচ্ছা, তার মানে ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য কেমন হয়? ধরেন এটা হচ্ছে আমাদের সেই সেতুর দৈর্ঘ্য, এটা আমাদের সেতু, আর ট্রেনটা আসতেছে, তার মানে কি ট্রেন আসতেছে বলতে যে ট্রেন ধরেন এইটুকু, ট্রেনের লাস্ট বগি যেখানে থাকে, লাস্ট বগি যখন প্ল্যাটফর্ম বা সেতুর উপরে আছে, তাহলে সেটা পুরো দমে অতিক্রম করার পরে কিন্তু আপনি মানে মোট মান পাবেন না। আর মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য, দুইটার দৈর্ঘ্য মিলায় মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 280। তাহলে 280 থেকে যদি আপনি ট্রেন বাদ দেন সেতু পাবেন। তার মানে এখান থেকে আপনি সেতু কত পাচ্ছেন? এখান থেকে সেতু পাবেন ভাই 280 মাইনাস 80, তার মানে 200 মিটার। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এই টাইপের ম্যাথগুলো কিন্তু স্যারেরা খুব বেশি পছন্দ করে। দেখেন সবাই বুঝছেন কিনা, আমরা কি বুঝতে পেরেছি? কেউ একজন একটু জানালেই হবে যে ভাই আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? ও শর্টকাটের কথা বলছেন। হ্যাঁ ভাই, এটা শর্টকাট করতে পারবেন। কিভাবে দেখেন, এটা শর্টকাট যদি করতে চান, আপনার কত মিটার কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে কিলোমিটার পার ঘন্টাকে আপনি মিটার পার সেকেন্ড কিভাবে করবেন? 5/18 দিয়ে গুণ করবেন। তার মানে আপনি লিখতে পারবেন কি যে 48 গুণিত 5/18। আর কি করবেন? কত সেকেন্ডের কথা বলছে সেটাও গুণাকার লিখবেন, 21 সেকেন্ড। এই যে 21 ক্যালকুলেশন করেন ভাই এখান থেকে। তার মানে ধরেন আপনি যদি 3 দিয়ে কাটেন, 3 6 18, 3 দিয়ে কাটলে 3 7 21, 6 কে 6, 6 8 48, তার মানে কত? 5 7 35 গুণ 8, ক্যালকুলেশন করেন 35 গুণ 8 কত হয় দেখেন। অর্থাৎ এখান থেকে 4 5 8 40 শূন্য হাতে 4, 3 8 24 আর 4 28, এই যে 280 বের হয়ে গেল। এই 280 থেকে ওই যে 80 বাদ দিলে হয়ে গেল। এটা শর্টকাট। ওকে ভাই, কি বুঝছেন? শর্টকাট কি বুঝতে পারছেন? সবুজ ভাই শর্টকাট ক্লিয়ার? প্যাটার্ন বোঝেন, সব প্যাটার্ন গুলা বুঝতে পারলে খুব সহজ ভাই। গণিত করার সময় আপনাকে যদি কোনো প্যাটার্নটা আপনার মাথার মধ্যে একবার ঢুকে যায়, তাহলে দেখবেন যে ম্যাথ তো আসলেই সহজ। কেমন? আচ্ছা, এইবার চলেন আমরা একটু দারুণ আরো দুই একটা ম্যাথ এবার দেখবো, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এবার আমাদেরকে ধরেন কি বললো, খেয়াল করেন সবাই। আমাদেরকে বলা হয়েছে যে, সবাই একটু খেয়াল করবেন, বলা হয়েছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 200 কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হলো, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আমাদের দেওয়া আছে হচ্ছে 200 মাইল। 200 মাইল আমাদের দেওয়া আছে। তারপরে কি বলা হয়েছে সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। তারপর কি বলা হয়েছে, খুব মনোযোগের সাথে দেখেন, খুব মনোযোগের সাথে বিষয়টা দেখেন। তাহলে এবার আমাদের কি বলছে, যে বলছে যে একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে, একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে, 25 মাইল বেগে, 25 মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে, ঢাকা হতে চট্টগ্রামের দিকে, এবং একটি গাড়ি ঘন্টায়, এবং একটি গাড়ি ঘন্টায় 15 মাইল বেগে, 15 মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকার, 15 মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে,
চট্টগ্রাম থেকে ঢাকার দিকে একই সময়ে যাত্রা শুরু করলো, একই সময়ে যাত্রা শুরু করলো। বলা হয়েছে যে কতক্ষণ পর গাড়ি দুটি মুখোমুখি হবে, কতক্ষণ পর গাড়ি দুটি একত্রে মুখোমুখি হবে। এই টাইপের ম্যাথগুলা একটা মজা আছে। এই দূরত্ব গতিবেগের ম্যাথে সব থেকে মজাটা কোন জায়গায় জানেন? মজাটা হলো যে আমাদের একটা টাইপের ম্যাথ যদি ভালো করে শেখা যায়, এই টাইপের যত ম্যাথ আছে সব ম্যাথের অ্যান্সার করা যায়। এটা হচ্ছে সুবিধা। কোশ্চেনটা কি আমরা দেখেছি? দেখেন কোশ্চেনটা দেখলে মনে হচ্ছে ভাইয়া এ যে কি জটিল, এ আমি পারবো কিভাবে, এটা কিন্তু আমার মনে হওয়া স্বাভাবিক। আমরা অলরেডি কিন্তু একটা সূত্র কিন্তু জেনেছি। সূত্রটা কি জেনেছিলাম? সূত্রটা জেনেছিলাম যে বেগ সমান দূরত্ব বাই সময়। বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে বলছে কতক্ষণ পর, তাহলে কতক্ষণ মানে সময় বের করতে হবে। তার মানে সময় সমান আমরা লিখতে পারবো দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ লিখতে পারবো। এই প্রশ্নটাতে একটা জিনিস একটু বলে রাখি ভাইয়া, যখন কোনো গাড়ি বিপরীত দিকে আসে, যখন কোনো গাড়ি বিপরীত দিকে আসে, আবারও বলছি, যখন কোনো গাড়ি বিপরীত দিকে আসে তখন আপনার বেগদ্বয় যোগ হয়। বিপরীত কথাটা থাকলে যে দুটো বেগ থাকবে এই দুটো যোগ হয়। আর যদি আপনার বিপরীত না হয়ে একই দিকে চলে তাহলে প্লাস না হয়ে মাইনাস হয়। তাহলে সেক্ষেত্রে এখানে আপনাকে বলছে দূরত্ব হচ্ছে 200 মাইল, তাহলে দূরত্ব আগে লেখেন। বেগ কত লিখবো ভাইয়া? এখানে দেখেন ঘন্টায় 25 মাইলের কথা বলছে বেগ, আর 15 মাইল। এরা কোন দিকে যাচ্ছে? বিপরীত দিকে যাচ্ছে। একটা চট্টগ্রামের দিকে যাচ্ছে, একটা ঢাকার দিকে আসতেছে, বিপরীত। তাহলে বিপরীত বলে যোগ করবেন, তার মানে 25 আর 15 যোগ করলে কত হয় সেটা লিখতে হবে। অর্থাৎ 25 আর 15 যোগ করলে ভাইয়া 40 হয়। 40, 0 0 কেটে দেন, 4 4 5 20, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ভাইয়া 5। অ্যান্সারটা হচ্ছে আমাদের কত? 5। দেখেন সবাই আমরা বুঝতে পারলাম? আমাকে একটু জানাবেন যে আমরা বিষয়টা বুঝতে পারলাম কিনা। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত? 5 ঘন্টা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। কত জটিল একটা কোশ্চেন, কিন্তু দেখছেন বিষয়টা কত সহজ। বিষয়টা কত সহজ, একটুখানি চিন্তা করলে দেখেন যে বিষয়টা কতটা ইজি। সবাইকে বুঝতে পেরেছি ভাই? সবাইকে বুঝতে পেরেছি? একটু জানান তো সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার হলে একটু জানাবেন যে ভাইয়া আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। এই দূরত্ব গতিবেগ সাধারণত যারা ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন তারা এই চ্যাপ্টারগুলো ভালো করে করবেন। অন্য যারা আছেন তারা অতটা বেশি গুরুত্ব, যারা 11 থেকে 20 গ্রেড রিটেনে দেন তাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো সাধারণত আমাদের সব ব্যাংকের কোশ্চেন, মানে ম্যাক্সিমাম সব ব্যাংকে পড়ে যায়। কথা বুঝতে পারছেন? ম্যাক্সিমাম সব ব্যাংকে পড়ে। সবাইকে আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝে থাকলে আমাকে একটু জানাবেন যে ভাই এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ট্রেনের গতিবেগ কিভাবে বের করতে হয়। দেখেন আমাদেরকে কোশ্চেনে এখন বলেছে যে 250 মিটার সেতু অতিক্রম, 250 মিটার সেতু 250 মিটার সেতু অতিক্রম করতে 250 মিটার সেতু অতিক্রম করতে 150 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 150 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 30 সেকেন্ড সময় লাগে। মানে ট্রেনের হচ্ছে আমাদের 30 সেকেন্ড সময় লাগে। 30 সেকেন্ড সময় লাগে। বলা হয়েছে ওই ট্রেনের গতিবেগ কত? বলা হয়েছে ওই ট্রেনের গতিবেগ কত? এই টাইপের কোশ্চেনগুলো সাধারণত আমরা দেখে থাকি। আগে আমরা একটু কোশ্চেনটা ফলো করব যে আমাদের আসলে কি বলা হয়েছে। আগে কি বলা হয়েছে এইটা বের করা জরুরি বিষয়। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের যদি আমরা ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি, প্রথমত একটু খেয়াল করেন, আপনি কোনো গতিবেগ যদি বের করতে চান তাহলে এখানে আপনাকে বলছে যে 250 মিটার সেতু আর এখানে বলছে 150 মিটার দীর্ঘ ট্রেন। তাহলে ট্রেন আর সেতু অতিক্রান্ত দূরত্ব মানে এই দুইটার মোট দূরত্বটা আপনার দরকার। তার মানে 250 এর সাথে 150 যোগ করলে মোট দূরত্ব পাবেন। তাহলে সরাসরি আপনি লিখতে পারবেন কি যে ভাইয়া দূরত্ব সমান সমান কত? 250 প্লাস 150, তার মানে এক কথায় 400 মিটার। 400 মিটার। এবার আপনাকে বলছে কি দেখেন 30 সেকেন্ড সময় লাগে।
তাহলে 30 সেকেন্ডে যাচ্ছে কত 400 মিটার। তাহলে আমরা লিখবো কি যে 30 সেকেন্ডে যায় হচ্ছে 400 মিটার। অতএব 1 সেকেন্ডে যায় 400 বাই 30 মিটার। 0 0 কেটে দেন, তার মানে আমাদের এখানে কত থাকতেছে 40/3 থাকতেছে। 40/3 থাকতেছে। ভাইয়া এই যে 40/3 আছে, বিষয়টা বুঝেন। 40/3 এটা হচ্ছে 40/3 হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার। যদি এটা অপশনে থাকে এটা অ্যান্সার দিয়ে দিবেন, যদি এটা অপশনে থাকে অ্যান্সারে দিয়ে দিবেন। আর যদি আপনার কিলোমিটার করতে বলে, এক্সট্রা ভাবে যদি কিলোমিটার করতে বলে, তাহলে আমরা 5/18 কে গুণ দিলে, মানে 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার পাই। আর যদি আপনি মিটার থেকে কিলোমিটার করতে চান তাহলে উল্টা কাজ করবেন, মানে 5/18 না দিয়ে তখন লিখবেন 18/5। তার মানে সরাসরি আমরা লিখতে পারবো 40/3 গুণিত 18/5। এবার জাস্ট ক্যালকুলেশন, 3 3 6 18, 5 5 8 40, 6 8 48। দেখেন আমরা বুঝতে পারছি কিনা। ট্রেনের এই যে কয়টা ম্যাথ আমরা ট্রেন থেকে দেখলাম, এই টাইপের ম্যাথগুলো আমাদের সাধারণত করলে আমাদের কমপ্লিট হয়ে যায়। দেখেন সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা সবাই বিষয়টা বুঝতে পারলাম কিনা। সবাইকে ক্লিয়ার ভাবে বুঝছেন? আচ্ছা, আশা করছি ট্রেনের বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। প্রিলির জন্য যা দরকার আমরা সেগুলো আলোচনা করেছি। এখন আমরা চলে যাব আমাদের সমাবেশ যে চ্যাপ্টার, এবং সমাবেশ সম্ভাব্যতার কিছু জিনিস মিল আছে। কমিটি গঠন যে ম্যাথটা, ওটা সম্ভাবনার সাথে আমাদের এখানে একটুখানি মিল, সেই মিলটা আমরা একবারে সমাবেশের মধ্যে দেখাই দিব। দেখেন ভাইয়া, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন এনপিআর এর সূত্র দিয়েছিলাম বিন্যাসের সূত্রটাই ছিল n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের বিন্যাসের সূত্র। এই সেম জিনিসটা যখন আমি সমাবেশের সূত্র দিব, দেখেন সমাবেশের সূত্রে একটা জিনিস পার্থক্য আছে। প্রথমে যেভাবে n ফ্যাক্টোরিয়াল ছিল এটা থাকবে, তারপরে এক্সট্রা ভাবে r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই কাজটুকু আপনাকে করতে হবে। তার মানে সমাবেশের ম্যাথে শুধুমাত্র r এর যে মানটা আছে, এই r এর মানটা আগে লিখতে হবে, r ফ্যাক্টোরিয়াল ইনটু দিয়ে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আপনাকে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন একটু ম্যাথে চলে যাব। দেখেন ম্যাথে আমরা একটু চলে যাই। আমাদের অনেক সময় দেখবেন যে ম্যাথগুলা কিভাবে পড়ে, দেখেন বলছে NC12 = NC6। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে n এর মানটা কত, এটা আমাদেরকে কোশ্চেনে বের করতে বলছে। খুব মনোযোগের সাথে খেয়াল করেন। যদি কোনো সমাবেশের ম্যাথে, আচ্ছা আগে আমরা একটু বলি যে সমাবেশটা কোন চাকরি পরীক্ষা গুরুত্বপূর্ণ। একদম ভাই বিসিএস ছাড়া বাংলাদেশের কোনো চাকরি পরীক্ষাতে এটা খুঁজে পাবেন না আপনি। কথা বুঝতে পারছেন? নবম গ্রেডের দুই একটা চাকরি আছে যেখানে প্রশ্ন আসতে পারে, তবে সমাবেশের ম্যাথ সব থেকে বেশি আসে বিসিএস এ। এবং বিসিএস এর সব থেকে বড় বিষয় যেটা, একটা টাইপ ভালো করে করলে ওই টাইপ থেকে পরপর 6টা বিসিএস এ প্রশ্ন হয়েছে, একটা টাইপ মাত্র। ওই যে সমাবেশ আর সম্ভাবনা দুটো মিলায়ে যেটার কথা বলছিলাম না, ওইটা থেকে প্রশ্ন 6টা আসছে। আমি যাবো একটু পরে গেলেই বুঝতে পারবেন যে বিসিএস এ ঘুরায় ফেরায় ওই একটা জায়গা থেকে প্রশ্ন আসতে দেখা গেছে, অন্যগুলো থেকে আসে না। কারণ আছে ভাই, এর কয়েকটা কারণ আছে, বলবো। তাহলে এখানে আমরা যেটা বলতেছি, দেখেন যে NC12 NC6 যদি আপনার এই উপরের মানটা সমান থাকে, দুইটা n আছে, উপরের মানটা যদি সমান থাকে তাহলে আপনি সূত্রে সরাসরি লিখতে পারবেন n = x + y। এখন কথা হচ্ছে ভাই এখানে x কোনটা আর y কোনটা। প্রথম NC12 এর ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার x এর মান, পরের NC6 এর ক্ষেত্রে এটা হচ্ছে y এর মান। তার মানে x + y, অর্থাৎ যেখান থেকে আমরা পাবো হচ্ছে 12 + 6, মানে অ্যানসারটা হচ্ছে 18। ভাই বুঝতে পারছেন? একটু জানাবেন যে এটা বুঝতে পারছেন কিনা। কেউ যদি থেকে থাকেন, আর না থাকলে পরে রেকর্ড দেখে নিয়েন। তবে এটা ইম্পর্টেন্ট একটা বিষয় শেখাচ্ছি, একটু খেয়াল করতে হবে এই বিষয়গুলা। আমরা কি বুঝতে পেরেছি? একটু আমাকে জানাবেন। কেউ তো সম্ভবত নাই মনে হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমি আমার আলোচনায় চলে যাই। আচ্ছা এইবার দেখেন প্রশ্নের প্যাটার্নটা বোঝেন। তাহলে এখন যদি আমি আপনাকে বলতাম যে ভাই NC7 = NC3, বলেন তো n এর মানটা কত? বেসিক থেকে শুরু করলাম, বলেন n এর মান কত? সবুজ ভাই আছেন? আচ্ছা ঠিক আছে, 10টার সময় কিন্তু 11 থেকে 20 এর আজকে ফাটাফাটি ক্লাস আছে, ক্লাস টাইমে চলে আসেন। এই বলেন NC7 = NC6। আমার প্রশ্নটা হচ্ছে এখানে n এর মান তাহলে কত? আপনাকে কি বললাম ভাইয়া,
যে দুইটা মান যদি সমান থাকে, n আর n যদি সমান থাকে, তাহলে এখানে 7 আছে এখানে 3 আছে, ভাই চোখ বুঝে যোগ করে দেন। 7 আর 3 যোগ করলে ভাই 10 পাওয়া যায়। 10 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 10 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, আর কিচ্ছু না। কেমন? এরপরে চলেন প্রিয় ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আমরা এবার চলে যাব। গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে হ্যান্ডশেক। হ্যান্ডশেক, যেটার অপর নাম হচ্ছে করমর্দন, বা যেটাকে আমরা কি বলি বলেন তো, মুসাফা বলে থাকি। মুসাফা, আমরা মুসাফা করি না? যখন কোনো ম্যাথে মুসাফার কথা বলবে, তখন আমাদের এনসি সূত্রটা হচ্ছে মোটটা আগে লিখবেন, সি লিখবেন, তারপরে 2 লিখবেন। এই দুইটা কিন্তু নির্দিষ্ট। প্রশ্ন হচ্ছে ভাইয়া এই দুইটা কেন নির্দিষ্ট? কারণ হচ্ছে আপনি যখন করমর্দন করেন বা আপনি যখন কারোর সাথে হ্যান্ডশেক করেন, আপনি একবারে হিসাব করে দেখেন আপনার 2 হাতের মধ্যে কিন্তু হ্যান্ডশেকটা হয়। এই মুসাফাটা কিন্তু কখনো 4টা হাত মিলায়ে হয় না, আপনার একটা হাত আমার একটা হাত, তাহলে আমাদের 2টা হাত। এই 2 এর কারণে হচ্ছে আপনার সূত্রে এখানে 2 আসে, আর কোনো কিছু না। তাহলে আমরা ম্যাথটা কিভাবে করতে পারি? চলেন একটা ম্যাথ দেখি। আমাদেরকে বলা হয়েছে যে একটি মিটিং এ, খেয়াল করেন, একটি মিটিং এ উপস্থিত 5 জন, একটি মিটিং এ উপস্থিত 5 জন সদস্য, 5 জন সদস্য প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলে মোট কতটি হ্যান্ডশেক হবে? মোট কতটি হ্যান্ডশেক হবে দেখেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, 2 জন মিলে করতে হয়। তাহলে আপনার কাজ হচ্ছে আপনি আগে খেয়াল করবেন যে একটা মিটিং বা একটা খেলাধুলা বা একটা শ্রেণী বা কোনো একটা মিলন মেলা যাই থাকুক না কেন, আপনার কাজ হচ্ছে এখানে টোটাল কতজন? ভাইয়া 5 জন না, এটা টোটাল নাম্বার, মোট সংখ্যা। তার মানে সেক্ষেত্রে আমরা মোটের জায়গায় লিখতে পারবো 5, এই সি লিখবো আর নিচে 2 লিখবেন। এই 5C2 অ্যান্সারটা যা হবে তাই অ্যান্সার। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আমরা বের করতে পারি? এই যে দেখেন n ফ্যাক্টোরিয়াল উপরে মানে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে কি করব r ফ্যাক্টোরিয়াল, আবার কি লিখবো 5 - 2 ফ্যাক্টোরিয়াল। 5 - 2 বলতে ভাই n - r এর মানটা। তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 গুণিত 4 গুণিত 3 গুণ 2 গুণ 1, আর নিচে হচ্ছে 2 গুণ 1 গুণ 3 গুণ 2। এবার এটা ক্যালকুলেশন, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কাটা, 2 2 দুগুণে 4, অর্থাৎ 5 দুগুণে 10 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন তো ভাই বোনেরা আমরা পারলাম কিনা। আমরা পেরেছি কিনা একটু জানাবেন যে আমরা বিষয়টা বুঝলাম কিনা। তার মানে কোন গণিতের মধ্যে যদি আপনাকে সরাসরি করমর্দন বা হ্যান্ডশেকের কথা বলে, আপনি সেক্ষেত্রে মোটটা আগে লিখবেন, মানে মোটটা বলতে n এর মান এবং r এর মানটা হলো যে 2, এটা সব সময়। তাহলে আমি একটা ম্যাথ যদি আপনাদেরকে করতে দিই, তাহলে আপনারা একটু করার চেষ্টা করবেন এটা। জান্নাতুল ফেরদৌস আপু আসসালামু আলাইকুম, এত লেট কেন বোন? আচ্ছা, এবার আসেন আমি যদি আপনাকে বলতাম যে 10 জন লোক, খেয়াল করবেন, হ্যাঁ 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করলে, প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট করমর্দনের সংখ্যা কত? মোট করমর্দনের সংখ্যা কত একটু বলেন তো। তাহলে এটার অ্যান্সারটা আমরা কত পেতে পারি? আমি 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে সবাই একটু আমরা বলার চেষ্টা করব যে এটার অ্যান্সারটা কত আসবে। সাতটা বিষয়ে নিতে পারিনি বোন, কারণ হচ্ছে আমি ওই যে ডাক্তারের কাছে গেছিলাম, বুঝছেন, ডাক্তারের কাছে গেছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছি, মানে বাংলাদেশের সিস্টেমটা তো ভালো না, এটা আপনারা হয়তো বা জানেন যে যে পরিমাণে ভোগান্তি একটা ডাক্তারের কাছে গেলে, আপনার যেই কাজ দেখা গেছে যে সর্বোচ্চ 20 মিনিট লাগে, সেই কাজটা প্রায়
3টা থেকে আমাদেরকে মনে করেন 7টা লাগাইছে, মানে প্রায় 4 ঘন্টা লাগাইছে। মানে যে কাজটা 20 মিনিটে হয়ে যায় সেটা মনে করেন 4 ঘন্টা। আর আমাদের তো আবার ওই মামা খালু নাই, মানে বর্তমান দেশটা চলতেছে কি যে যার মনে করেন মামা খালু আছে তার ক্ষেত্রে জিনিসটা সহজ, এই হচ্ছে অবস্থা। আবার এখন তো মুক্তিযোদ্ধা কোটা তৈরি করে দিয়েছে, কোটা তৈরি করে দিয়ে আসলে গতকালকে থেকে মানে সব থেকে বড় বিষয় হচ্ছে গতকালকে থেকে পড়ার যে মানে আমরা ভাই বোনদের কি উৎসাহ দিতে পারি। মানে আমার ব্যাচে এখন বিশ্বাস করবেন না, আমার ব্যাচে সবগুলো ব্যাচ মিলায়ে আমার স্টুডেন্ট এখন প্রায় ধরেন 2800 মতো স্টুডেন্ট আছে। তো এই যে ভাই বোনগুলা মানে গতকালকে পর্যন্ত ক্লাস তাই নিতে পারিনি। কেন নিনি? কারণ এদের কি অ্যান্সার দেব ভাই? 56% যদি আপনার গভর্নমেন্ট জবে যদি কোটা থাকে 56%, তাহলে সাধারণ শিক্ষার্থীর কাছে কি আছে? কথা বুঝতে পারছেন? এগুলো আসলে আমাদের আর কিছু বলার নাই। হ্যাঁ, 45 হচ্ছে অ্যান্সার, 45 হচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি গুড, এই তো আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা, অনেক ভালো লাগলো। যাই হোক, এইটা হচ্ছে আপনার বোঝা ভাই। আপনি একটা ম্যাথ যদি বুঝতে পারেন তাহলে সব থেকে মজা। 45 অ্যান্সার, ভেরি গুড। এইবার চলেন ভাইয়া আমাদের সেই মূল কাজটা বলছিলাম যে কিছুটা সমাবেশ, কিছুটা আপনার কি বলে এতে সব মিলায়ে, এবং যেটা বিসিএস এর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কমিটি গঠন। একটু লেখেন কমিটি গঠন। দেখেন আমি একটা বিসিএস এর প্রশ্ন দিয়েই শুরু করব। কমিটি গঠন, এই কোশ্চেনগুলো কিন্তু আপনার এতে ছিল, ওই যে সম্ভাবনার মধ্যে ছিল কমিটি গঠনের ম্যাথ। কমিটি গঠনের আমি যদি প্রথম প্রশ্নটা লিখি তাহলে সবাই খেয়াল করেন, আমাদের 41তম বিসিএস এর প্রশ্নটা দিয়ে আমি একদম বিস্তারিত আলোচনা করে দিব। এই টাইপের ম্যাথ ভাই 41-এ পড়ছে, 38-এ পড়ছে, 36-এ পড়ছে, 35-এ পড়ছে, 37-এ পড়ছে, সেম ক্যাটাগরির ম্যাথ। দেখেন আমাদেরকে কি বলছে কোশ্চেনে, বলছে যে 5 জন পুরুষ, খেয়াল করেন 41 বিসিএস এর প্রশ্নটা লিখতেছি, 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে, 4 জন মহিলার একটি দল থেকে, 4 জন মহিলার একটি দল থেকে, একটু ভালো করে বুঝবেন এই বিষয়গুলা। একজন পুরুষ ও, খেয়াল করেন, একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে, 2 জন মহিলা নিয়ে, 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে? কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে? একটি কমিটি গঠন করা যাবে। আচ্ছা, ভালো একটা কোশ্চেন। দেখেন ভাইয়া, এই কোশ্চেনগুলা সাধারণত ওই যে যেরকম আপনি সম্ভাবনার ম্যাথ করছেন না, যে 5টা থেকে 3টা নেবেন, সাদা বল নিলেন, ওই টাইপের বিষয়গুলা। এটা কিন্তু আমাদের সম্ভাবনার মধ্যেও ছিল, সেটা বলেছিলাম যে এখানে আপনাকে একটু বুঝতে হবে। সেই জিনিসটা আমরা এখন খেয়াল করব। দেখেন ভাইয়া, আপনাকে একটা কমিটি গঠন করতে দিয়েছে, ভালো কথা। এই কমিটিতে আমাদের কমিটি হবে কতজন নিয়ে? এক হচ্ছে পুরুষদের নিয়ে, আর একটা হচ্ছে মহিলা নিয়ে। দুইটা জিনিস নিয়ে আপনার এটা হতে পারে, একটা পুরুষ নিয়ে, একটা মহিলা নিয়ে। এখন পুরুষের কথা বলছে এখানে 5 জন, তাহলে 5 জন পুরুষ থেকে নিতে হবে কয়জন পুরুষ? 1 জন পুরুষ। তার মানে সেক্ষেত্রে আমরা লিখবো 5C1, 5C1 লিখবো। এবার যেহেতু 2 প্রকারের মানুষ নিতে হবে, এজন্য মাঝখানে আমরা গুণ চিহ্ন দিব। তাহলে মাঝখানে গুণ দিবেন কখন? যদি আপনার ম্যাথটা কমিটি গঠন, দল গঠনের কথা বলে, তাহলে সেক্ষেত্রে আপনি মাঝখানে গুণ দিবেন। পুরুষ থাকলে পুরুষের থেকে পুরুষ নেবেন, মহিলা থেকে মহিলা নেবেন, যুবক থাকলে যুবক নেবেন, শিশু থাকলে শিশু নেবেন। এবার আপনাকে কি বলছে দেখেন, 4 জন মহিলা থেকে 2 জন মহিলা নিতে হবে, তার মানে 4C2। তাহলে এইবার আসেন ভাইয়া, ক্যালকুলেশনটা খুব ব্রেনটের মধ্যে নিতে হবে। কিভাবে ভাইয়া? উপরে আপনার ধরেন আছে হচ্ছে 20, নিচে C, নিচে 1, এটা ক্যালকুলেশন করা লাগে না। এটার অ্যান্সার সবসময় মনে রাখবেন, এই মানটাই হচ্ছে এটার অ্যান্সার, মানে 20। তাহলে 5C1 উপরে যেটা থাকবে সেটাই অ্যান্সার, মানে 5। আর এইটা আপনাকে করতে হবে, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, এটা ক্যালকুলেশন করে যা মান আসবে সেটা অ্যান্সার। তাহলে একটা জিনিস ক্লিয়ার করলাম, ধরেন 30C1 যদি থাকে, এটার মান হচ্ছে 30। তার মানে নিচে যদি আমাদের 1 টাইপের কিছু থাকে, তাহলে উপরের মানটাই হচ্ছে আমার অ্যান্সারটা হয়। দেখেন আমরা সবাই কি ম্যাথটা বুঝতে পেরেছি? ম্যাথটা বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা ম্যাথটা বুঝতে পেরেছি কিনা। ম্যাথটা কি বুঝতে পেরেছেন ভাই? ম্যাথটা কি আমরা বুঝতে পেরেছি? একটু জানাবেন যে ভাই আমরা ম্যাথটা
একদম ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। তাহলে ম্যাথের প্যাটার্নটা হলো যে আমাদের যে কয়জন মানুষ আছে, পুরুষ থেকে পুরুষকে আপনি নিবেন, মহিলা থেকে মহিলা নিবেন। তাহলে 5 জন মানে মোট মানটা হচ্ছে n এর মান, সেই কয়জন থেকে যে কয়জনকে নিতে বলবে ওটা হচ্ছে r এর মান। তার মানে 5c1 আর একটা হচ্ছে 4c2, আর কিচ্ছু না ভাই। তাহলে আমি একটা করতে দিচ্ছি, আপনারা একটু করে বলেন তো কত আসবে। ধরেন আমাদেরকে এখন বলেছে যে 10 জন বালক, খেয়াল করেন, 10 জন বালক ও 8 জন বালিকা থেকে, 10 জন বালক ও 8 জন বালিকা থেকে, 8 জন বালিকা থেকে, 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক, 2 জন বালক ও 2 জন বালিকা, 2 জন বালক ও 2 জন বালিকা, বালিকা কত উপায়ে বাছাই করা যাবে, কত উপায়ে বাছাই করা যাবে, করে ফেলেন তো দেখি। আচ্ছা হ্যাঁ, আগের ম্যাথের অ্যান্সারটা ছিল হচ্ছে 30। ভেরি গুড জান্নাতুল ফেরদৌস বোন। এরপরে আমরা দারুণ আরেকটা টাইপ শিখবো ভাই, যেই টাইপটা থেকেও আমাদের প্রশ্ন পরীক্ষাতে হয়েছে। কেমন? 35 বিসিএস, তারপরে হচ্ছে আপনার 38তম বিসিএস, 36তম বিসিএস, একই প্রশ্ন ছিল, সেই টাইপটা আমরা শিখবো। সমাবেশ থেকে প্রশ্ন কিন্তু বেশি নাই ভাই, খায়রুল স্যারের বইটাও যদি আপনারা ফলো করেন, এখানে সব মিলাই প্রশ্ন পাবেন প্রায় 50টা মতো। তা কিছু ম্যাথ আছে ভাই 54 পরে যে সমস্ত ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো হচ্ছে সরাসরি আপনার কোনো চাকরির পরীক্ষাতে আজ পর্যন্ত আসে নাই। কথা বুঝতে পারছেন? জান্নাতুল ফেরদৌস আপু অলরেডি লিখেছেন 1260। আর কেউ? সবাই কি একমত? তাহলে আপনি কি করবেন ভাইয়া, আপনার প্রথম কাজ কি, যে 10 জন বালক, তার মানে আমরা 10 লিখবো। সি লেখেন, কতজন নেবেন? 10 জন বালক থেকে 2 জন, তাহলে 2, মাঝখানে গুণ দিবেন। তারপরে 8 জন থেকে 2 জন নেবেন, তার মানে 8c2। এবার এটা ক্যালকুলেশন ভাই, দুইটার ক্যালকুলেশন করে সম্ভবত 1260 আসবে। এটা বাসায় এবার আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার 1260 আসছে কিনা। এইবার চলেন ভাই আমরা মূল আরেকটা খেলাতে যাব। এইবার আমাদের কোশ্চেনের প্যাটার্নটা দেখেন, একটু ঘুরে যাচ্ছে। প্রশ্নে বলছে যে 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে, 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে, 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল, একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে, কতভাবে বাছাই করা যাবে। এইবার খেয়াল করেন ভাই, এই টাইপের আমরা 3টা ম্যাথ দেখব পরপর। এই টাইপের আমরা 3 ধরনের 3টা ম্যাথ দেখব। দেখেন ভাইয়া, এই টাইপের ম্যাথগুলো, এটা ছিল আমাদের 35তম বিসিএস এর প্রশ্ন। আগের জিনিসটা একটু বোঝেন, আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে মূল পার্থক্যটা কোথায়। যদি কোনো গণিতের মধ্যে আপনাকে নির্দিষ্ট মানুষটাকে উল্লেখ করে দেয়, কি উল্লেখ করবে? নির্দিষ্ট উল্লেখ করে দিবে। যদি আমাদের কোনো ম্যাথে নির্দিষ্ট উল্লেখ করে দেয়, তাইলে আপনার কাজটা হচ্ছে ম্যাথের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আপনার মোট থেকে, খেয়াল করেন, মানে এন থেকে আপনি ওই যে নির্দিষ্ট যেটা, ওইটা বাদ দিতে হবে। তারপরে সি লিখতে হবে, তারপরে যে আর এর মান, আর থেকে আপনি নির্দিষ্ট ওই মানটা বাদ দিতে হবে, আর কিচ্ছু না। তাহলে বলেন তো ভাইয়া, এই মানটা তাহলে এখন আপনি কিভাবে লিখতে পারেন? আমাকে বলতে পারবেন যে ভাইয়া তাহলে এই ম্যাথটা আপনি কিভাবে লিখতে পারবেন? আপনি অবশ্যই আমাকে বলবেন যে ভাইয়া এন হচ্ছে আমাদের মোট নাম্বার, তাহলে এখানে মোট নাম্বার হচ্ছে 14 জন, তাহলে 14 থেকে নির্দিষ্টটা বাদ দিবেন। তাহলে আপনি 14টা আগে লেখেন, নির্দিষ্ট কত ভাইয়া? নির্দিষ্ট একজন অধিনায়ক, তাহলে নির্দিষ্ট 1 বাদ দিব, তার মানে 14 মাইনাস 1। সি দেন, দেওয়ার পরে কি আর মাইনাস নির্দিষ্ট, আর মানে কত ভাই? আর মানে হচ্ছে 11 জন, আর মানে হচ্ছে 11 জন, তার মানে আমরা লিখবো কি 11 মাইনাস 1 হয়ে গেল। তার মানে আমাদের কত আসবে বলেন তো? 13c10। এই 13c10 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন 13c10 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা কি বুঝতে পেরেছি? মূল থিমটা বুঝতে পারলে বলবেন। তাহলে আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে মূল পার্থক্য শুধু এটুকুই যে আগের ম্যাথে আমার নির্দিষ্ট করে কাউকে বলে নাই,
কিন্তু এই ম্যাথ থেকে আমাদের নির্দিষ্ট কথাটি উল্লেখ আছে। তাহলে নির্দিষ্ট যে কয়জনই থাকুক ওইটা মোট মান থেকে মানে এন মান থেকে বাদ দিবেন, আর মান থেকে বাদ দিবেন, দিলেই শেষ ভাই। এটাই ছিল আমাদের 35তম বিসিএস এর প্রশ্ন। 286 অ্যান্সার বলেছেন, মাশাআল্লাহ, ভেরি গুড, খুবই সুন্দর, খুবই সুন্দর। তাহলে আপনাকে যদি আমি আরেকটা ম্যাথ একটু করতে দিই, দেখেন তো আমরা পারি কিনা ভাইয়া, আমরা পারি কিনা একটু দেখেন তো। আমাদেরকে এখন ধরেন বলেছে যে 5 জন ব্যক্তির মধ্য থেকে 5 জন ব্যক্তির মধ্য থেকে 5 জন ব্যক্তির মধ্য থেকে 3 জনের একটি কমিটিতে 3 জনের একটি কমিটিতে 3 জনের একটি কমিটিতে কতভাবে বাছাই করা যাবে, কতভাবে বাছাই করা যাবে, কতভাবে বাছাই করা যাবে যাতে যাতে একজন নির্দিষ্ট ব্যক্তি সবসময়, যাতে একজন নির্দিষ্ট ব্যক্তি সবসময় কমিটিতে থাকবে। এই ম্যাথটা একটু সবাই একটু লিখে করে ফেলেন দেখি, সবাই একটু করে ফেলবেন দেখি। আমরা কি এটা পারবো? একটু দেখেন তো, আমরা পারবো কিনা। 4C2 বলেছেন, এইটুকু বললেই হবে ভাই, আপনার অ্যান্সার বের করার দরকার নেই, আপনি মূল থিমটা বললেই হবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন ভাইয়া, আমরা বুঝলাম যে 5 জন থেকে আমি 3 জনকে নিব, যেখানে আমাদের একজন নির্দিষ্ট থাকবে, তার মানে 5 - 1 C 3 - 1, তার মানে এক কথায় 4C2 এর মান যা আসবে সেটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। আচ্ছা, যদি আমাদের এই ম্যাথটা বইটই আকারে পড়ে, যেটা আমাদের দেখেন 36 বিসিএস এর প্রশ্ন ছিল, প্রশ্নটা কি ছিল, বলছে যে 12টি পুস্তক থেকে, খেয়াল করেন, 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে, 12টি পুস্তক থেকে 5টি কতভাবে বাছাই করা যাবে, যেখানে কতভাবে বাছাই করা যাবে যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। একটু বলেন তো প্রিয় ভাই বোন, তাহলে সেক্ষেত্রে আমি এটার অ্যান্সারটা কত পেতে পারি? সবাই একটু বলে দেন তো যে এটার অ্যান্সারটা আমি কত পেতে পারি? সবাই একটু বলে দেন তো যে এটার অ্যান্সারটা আমি কত পেতে পারি? একটু দ্রুত বলে দিব ভাইয়াকে যে এটার অ্যান্সার আমাদের কত আসতে পারে। সবাই একটু খেয়াল করেন যে এটার অ্যান্সারটা আমাদের কত আসতে পারে। এটা দিয়ে আমাদের ত্রিভুজের মান বের করা একটু আমরা শিখব, তারপরে সরাসরি আমরা ভেন চিত্রে চলে যাব। তবে ভেন চিত্রের ম্যাথ বলতে কি আলটিমেটলি যেভাবে আগে আপনাদেরকে শেখাইছিলাম ওইটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে সব থেকে ভালো হবে। ভেন চিত্র একটা জটিল বিষয় হয়ে যায়, কিন্তু ওই যে সূত্র শিখাই দিয়েছিলাম সেই সূত্রটা যদি ভালো করে মনে রাখতে পারেন ওই সূত্র দিয়ে ম্যাথ করা সহজ হবে। বাট আপনি যদি ভেন চিত্রের মাধ্যমে অ্যান্সার পরীক্ষার হলে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু একটু জটিলতার সম্মুখীন হতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের কি বলছে আগে বোঝেন যে 12টি হচ্ছে মোট পুস্তক, তার মানে 12 মাইনাস সর্বদা অন্তর্ভুক্ত থাকবে 2টা, তার মানে 2, সি লেখেন 5 - 2,
তার মানে 10C3, এটাই হচ্ছে আমাদের মূল ম্যাথের অ্যান্সার। এইবার দেখেন ভাইয়া, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে ত্রিভুজ নির্ণয়। ত্রিভুজ নির্ণয়টা কি? ত্রিভুজ নির্ণয় হচ্ছে সরাসরি NC3। n মানে হচ্ছে যে কয়টা সরল রেখা বা বাহুর মান থাকবে সেটা হচ্ছে n এর মান। আর 3 কেন ভাইয়া? আমরা জানি একটা ত্রিভুজে 3টা বাহু থাকে, যেহেতু 3টা বাহু থাকে ওই জন্য ওই 3 হচ্ছে নির্দিষ্ট। যেভাবে করমর্দনের ক্ষেত্রে বা হ্যান্ডশেকের ক্ষেত্রে আপনি যেভাবে 2 ধরেছিলেন, 2 কেন ধরেছিলেন? কারণ হচ্ছে 2 আমাদের দুইজনের মধ্যে ছিল। আর এটা হচ্ছে একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, এই জন্য আমাদের 3 নির্দিষ্ট। তাহলে এখানে আমাদের কি বলছে দেখেন, বলছে যে 1 2 3 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, 1 2 3 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখা দ্বারা কতটি ত্রিভুজ গঠন করা যায়? দেখেন কতটি ত্রিভুজ গঠন করা যায়। তাহলে আপনি ত্রিভুজ কিভাবে গঠন করতে পারবেন? তাহলে এটা কিভাবে লিখতে পারেন দেখেন, আপনি প্রথমে খেয়াল করেন যে এখানে কয়টা সরলরেখা আছে, 1 2 3 4টে, তার মানে 4 বলতে এটা n এর মান, তার মানে 4C3 লিখবো। ভাই এইভাবে আপনাকে যদি এখন 10টা সরলরেখা দেয়, আপনি তো বেসিক জিনিস বুঝে ফেলেছেন, তার মানে n বলতে ওই 10টা, আর c লিখবেন, দিয়ে 3 লিখবেন, লিখেই কমপ্লিট। এবার এটা ক্যালকুলেশন যেভাবে শেখানো হয়েছে সেভাবে করবেন, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। এবার এটা ক্যালকুলেশন করে যা মান আসবে সেটা হচ্ছে আপনার মূল অ্যান্সার। ইম্পর্টেন্ট যেভাবে ছিল সেই ইম্পর্টেন্ট গুলো আপনাদেরকে দেখানো হয়েছে। এরপরে আমরা চলে যাব আমাদের একদম শেষের দিকে, সেটা হচ্ছে আমাদের ভেনচিত্র বিষয়ে কিছু বিষয় আমরা একটু ক্লিয়ার হব। ভেনচিত্র বিষয় ক্লিয়ার হয়ে গেলে আমাদের মোটামুটি এটা টোটালটাই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভেনচিত্রের কথা আমি আগেই বলেছি ভাই, আগের বার যেভাবে আমরা সূত্র দিয়ে করেছিলাম, যদি আপনি সূত্র মনে রাখতে পারেন পরীক্ষার হলটা আপনার জন্য সহজ হবে। কিন্তু পরীক্ষার হলে যদি আপনি ভেনচিত্র একে একে করার চেষ্টা করেন তাহলে আপনার কাছে একটু জটিলতায় চলে যাবে। যাই হোক, এটা আপনাদের শেখার আগ্রহ। যদি আমি আমার ব্যাচে কখনোই ভেনচিত্রটা শেখাইনি, কারণ সূত্র দিয়ে শেখাইছি। একটা সিস্টেম শিখে রাখলেই হয়ে যায়। আপনারা অনেকেই দেখছিলাম কমেন্টে শুধু ভেনচিত্র করছিলেন, তো তাদের জন্য এই ভেনচিত্র একটু আলোচনা করতেছি, এর বেশি কিছু না। দেখেন চিত্রটা কেমন হয়, ধরেন এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের ধরেন বি। তো এর মধ্যে ধরেন আমাদের আছে হচ্ছে 1 2, এটা এর মধ্যে আছে, এ মানে হচ্ছে এই নামটা। আর বি এর মধ্যে ধরেন আমাদের আছে হচ্ছে 3 4 আর 2, বি এর মধ্যে ধরেন 2 আছে। তার মানেটা হলো যে আপনি এর মধ্যে এ 1 আর 2 মানে এ মানে কিন্তু এই যে এই অংশটা হচ্ছে এ, তার মানে এর মধ্যে 1 আর 2 আছে। আর 3 4 2, অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন, 1 কিন্তু এর মধ্যে আছেই, আবার 2 আপনি এখানে দিতে পারতেছেন। মাঝখানে কেন দিলাম? মাঝখানে দেওয়ার অর্থ হচ্ছে দেখেন এর মানটা এই গেল, আবার বি এর মানটা এই আসলো, তার মানে এই অংশটা কি বলেন তো, কমন অংশ না? এটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাহলে বি এর মানটা এটা বাদে আর কি আছে, 3 4 আছে ভাই। এখন আপনার যদি বলা হয় যে এখানে ইউনিয়নটা কত হবে, ইউনিয়ন মানে হচ্ছে সার্বিক সেট, মানে এক কথায় সব মানকে আমরা ইউনিয়ন বলে থাকি। তাহলে সব মান বলতে কত, 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে সার্বিক সেট। এইবার আসেন ভেনচিত্র কি জিনিস, আপনাকে এখানে বললো যে এ ইন্টারসেকশন বি এর মান কত, ভেনচিত্র দিয়ে বুঝান। মানে ভেনচিত্র মানে হচ্ছে এটা ইন্টারসেকশনের যা উভয়ের মধ্যে আছে, ভাই উভয়ের মধ্যে কত আছে আপনি অ্যান্সার করেন তো দেখি। সূত্র বলে দিব ভাই, সূত্র করবেন। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু ভালো কথা বলেছেন, সূত্র করবেন ভাই, সূত্র করলে একদম ইজি। কিন্তু আপনার এই বিষয়গুলো জটিলতা সৃষ্টি করে, কি দরকার ভাই বাসার খেয়ে এত জটিলতার মধ্যে যাওয়ার দরকার আছে? বলেন তো এ ইন্টারসেকশন বি মানে কোনটা? আপনি বলবেন যে ভাই এই যে যা কমন আছে এই যে, তার মানে 2 হচ্ছে এটার অ্যান্সার। কথা বুঝতে পারছেন? যদি আপনি এ ইউনিয়ন বি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা হচ্ছে 1 2 3, 1 2 3 4, এই হচ্ছে আপনার এ ইউনিয়ন বি। আর সূত্র একটা আমরা অ্যাপ্লাই করে কিভাবে করতে পারি, সূত্র দিয়েই বেস্ট। সূত্র আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন দেখেন, একটা সূত্র আপনি মনে রাখবেন ভাই, জাস্ট n অফ a ইউনিয়ন b সমান সমান n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b। এটা সূত্র ভাই মুখস্থ করে ফেলতে হবে। এই সূত্র দিয়ে বাংলাদেশের যত ম্যাথ আছে, ভেনচিত্রের ম্যাথ সব এই সূত্র দিয়ে আপনি করতে পারবেন।
কিভাবে চলেন আমরা একটু দেখি। প্রশ্ন ধরেন আমাদেরকে বলছে যে যদি এন অফ এ ইউনিয়ন বি এর মানটা ধরেন আমাদের দেওয়া আছে হচ্ছে 61, এন অফ এর মানটা ধরেন আমাদের দেওয়া আছে 30, এন অফ বি এর মানটা ধরেন আমাদের দেওয়া আছে 54, তাহলে আমাদেরকে বলছে এন অফ এ ইন্টারসেকশন বি। ভাই ভেন চিত্র মানে কি? ভেন চিত্র আহামরি কিছু না, আপনি জাস্ট এটা ভেন চিত্র চিত্রের মাধ্যমে দেখানো। তাহলে সেক্ষেত্রে এন অফ এ মানে এই যে এটা 30 দেওয়া আছে আপনার, এন অফ এ ইউনিয়ন বি মানে সম্পূর্ণটা 61 দেওয়া আছে, সম্পূর্ণ হচ্ছে 61, এন অফ বি মানে এই যে এটা 54 মান দেওয়া আছে, আর এই মানটা হচ্ছে আমাদের বের করতে বলছে এই যে এটা কত হবে। ভাই ভেন চিত্র দেখে কি ওইভাবে বলা সম্ভব? কিন্তু আপনি অত কাহিনী না করে সরাসরি আপনি এই সূত্র বসাই দেন না, বসাই দিলে তো আপনার মান শেষ। নেন করেন, সবাই করেন, সবাই সবাই আমরা একটু করে ফেলবো, করে আমাকে অ্যান্সার বলবেন যে ভাই এটার অ্যান্সারটা হচ্ছে এটা। কত সহজ সিস্টেম। দ্রুত বলে ফেলবো যে আমাদের এটার অ্যান্সারটা কত আসবে। আচ্ছা আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব, আপনারা যদিও কেউ নাই, একটু রেস্ট নিচ্ছি, মানে অনেকক্ষণ ধরে কথা বললাম তো এই জন্য একটু বসে নিচ্ছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমি আসি ভাই, আসি আসি আমি আসি। আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা কত আসবে? 23 আসবে। আচ্ছা ভেরি গুড। দেখেন ভাইয়া কত সহজ জিনিসটা, আমরা জটিলের মধ্যে কেন ঢুকবো? আমাদের জটিলে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই ভাই, কোনো জটিলে যাওয়ার আমাদের কি নাই বলেন তো? কোনো সুযোগ নাই। কিভাবে চলেন তো আমরা একটু দেখি। দেখেন আমাদেরকে বলা হয়েছে যে খেয়াল করেন 50 জন লোকের মধ্যে, এটা কিন্তু সেটের মধ্যেও আলোচনা করছিলাম, 50 জন লোকের মধ্যে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, ইংরেজি ও বাংলা উভয়ই, এবং প্রত্যেকেই অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন, একটি ভাষায় কথা বলতে পারেন, কথা বলতে পারেন। বলা হয়েছে যে বাংলায় কতজন কথা বলতে পারেন, বাংলায় কতজন কথা বলতে
পারেন। এই যে প্রশ্নটা প্রিয় ভাই বোন, এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটা ধরেন এখন আমি কি করতে চাচ্ছি, আমি ধরেন টোটাল এটা ভেন চিত্রের মাধ্যমে একটু দেখাতে যাচ্ছি আপনাদের। এটা দিয়ে আমি আজকে শেষ করব, বিকজ এখানকার ম্যাথ আমরা আগেও অনেকগুলো করাইছিলাম। তো এখানে ভেন চিত্র আপনারা বুঝতে চাইছিলেন, সেটা বেসিকটা বুঝাই দিয়েছি। এখানে এই ম্যাথটা দিয়ে আরেকটু ভেন চিত্রটা বুঝাই দিচ্ছি, দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখানে আগে বিষয়টা বুঝবেন যে কয়টা সাবজেক্ট এখানে আছে। সাবজেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি আর বাংলাই হচ্ছে আমাদের সাবজেক্ট আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো ইংলিশ, আর এটা আপনি লিখতে পারবেন বাংলা। তার মানে এটা ধরেন ইংরেজি আর এটা ধরেন আমার বাংলা। এবার আপনাকে কি বলছে, 50 জন লোক মানে হচ্ছে টোটাল মানুষজন 50, এই টোটাল 50 জন আমি লিখলাম। এবার কি বলছে 35 জন ইংরেজিতে, তার মানে এই যে এইটা ভাই 35 মান, আর বাংলা 25 জন হচ্ছে ইংরেজি এবং বাংলা উভয়তেই কথা বলে, অর্থাৎ এই জায়গাটা আপনি লিখবেন 25, এই জায়গাটা লিখবেন কত, 25 লিখবেন, 25 লিখবেন। এবার বলছে কি বাংলা উভয় কথা বলতে পারেন, বাংলায় কতজন কথা বলতে পারেন, বাংলায় কতজন কথা বলতে পারেন, অর্থাৎ আপনাকে বের করতে হবে এই মানটা। ভাইয়া এই ম্যাথটা একদম ইজি ভাবে আমি বুঝাই দিচ্ছি, ইজিটা আপনারা একটু মনে রাখবেন। ইজিটা কি ভাই, একটু আগে আপনি সূত্রটা শিখছিলেন, n ইন্টু a ইউনিয়ন b সমান সমান n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b, আর শেষে যে প্লাস দিয়ে নান লিখতে হয়, আর কিছু না। অর্থাৎ আমরা এটা কি করতে পারি বলেন তো, এখন আপনি মান খেয়াল করেন, এই মানটা হচ্ছে সব মান মানে টোটাল মান, সেটা কত ভাই 50, তাহলে 50 সমান সমান n অফ a মানে কত বলছে, n অফ a মানে বলছে 35, অর্থাৎ এই মানটা ছিল 35, প্লাস দিয়ে n অফ b এর মান কত, n অফ b এর মান কত, আমাদের n অফ b বের করতে হবে ভাই, এটার লেখার কিছু নাই, মাইনাস দিয়ে n অফ a ইন্টারসেকশন b মানে কত, দেখেন উভয়ই বলছে 25 জন হচ্ছে উভয় এই যে এই জায়গাটাতে কথা বলে, মানে 25 এখানে লিখবো, তারপরে প্লাস দিয়ে নান লিখবেন, প্লাস দিয়ে নানটা কত আছে ভাইয়া, নানটা আছে হচ্ছে আমাদের 0, এখানে নানের কোনো কাজ নেই। এবার এটা n অফ b বের করবেন, তাহলে 25টা এই পাশে আসলে ভাই কত হবে 75, 75 থেকে 35 বাদ দিলে ভাই 40 হয়। এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। দেখেন সবাই বুঝছেন কিনা, দেখেন সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন বুঝতে পারছেন কিনা। এবার ভেন চিত্রটা বুঝবেন, দেখেন ভেন চিত্রটা আমি সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের এই ম্যাথটাতে আপনি ভেন চিত্রটা আগে ফার্স্ট অফ অল ধরেন আঁকতেছেন, ভেন চিত্রটা দেখা দিচ্ছি। দেখেন আমাদের এখানে মোট মানটা ছিল 50, এটা হচ্ছে মোট মান, আর ইংরেজিতে কথা বলতে পারে ভাইয়া কত, ইংরেজিতে কথা বলতে পারে হচ্ছে 35, আর 25 জন ছিল এখানে কি বলেন তো, 25 জন ছিল হচ্ছে আমাদের কোশ্চেনে বলছে 25 জন হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয়তে কথা বলে, 35 জন ইংরেজি, আর প্রত্যেকেই অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন, বাংলা অথবা ইংরেজি প্রত্যেকেই একটা ভাষায় কথা বলতে পারেন। তাহলে একটা ভাষায় যদি কেউ কথা বলতে চান, খুব মনোযোগ কিন্তু, একটা ভাষায় যদি কেউ কথা বলতে চান ভাই, একটা ভাষায় যদি কেউ কথা বলতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন তো ভাইয়া, এই জায়গাটাতে আপনার ধরেন কথা বলতে হবে, তাহলে আপনার এই অংশটা কি বলেন তো, এই অংশটা শুধু ইংরেজি না, কিন্তু আপনার এই 25টা কি, এই 25টা কিন্তু উভয় ছিল, তাহলে আমাদের এই ইংরেজি থেকে উভয়টা বাদ দিলে শুধুমাত্র আপনি ইংরেজি পাবেন। তার মানে সেটা কত পাবেন দেখেন তো, 35 থেকে 25 যদি বাদ দেন ভাই 10 পাবেন, 10 পাবেন। আর এটা যদি 10 হয়, এবার খেয়াল করেন এই মানটা তাহলে কত হচ্ছে, এই মানটা তাহলে কত হচ্ছে খেয়াল করেন, এই মানটা আমাদের কত হবে সবাই খেয়াল করেন ভাই, এই মানটা এবার আপনি কি করবেন, এটা আপনার দেখেন 25 আর 10 35 অলরেডি কিন্তু আপনি পাইছেন, আর এই 50 থেকে মানে মোট থেকে যদি আপনি ইংরেজিটা বাদ দিয়ে দেন, তাহলে আপনি কি পাবেন, এই মানটা পাবেন, মানে 15 পাবেন, 15 পাবেন। এইবার আপনাকে কোশ্চেনে কি বলছে ভাইয়া, কোশ্চেনে বলছে যে এখানে মোট মানটা কত আসবে, মানে বলছে যে শুধু বাংলা ভাষায় প্রত্যেকে দুটি ভাষায় অন্তত কথা বলতে পারেন, বাংলায় কতজন কথা বলতে পারেন। তাহলে বাংলার ক্ষেত্রে আমাদের তাহলে এখানে আমাদের দেখেন বাংলায় কথা বলতে পারে জানতে চাইলে কিন্তু আমাদের উত্তর 15 হইতো, কিন্তু আমাদের কোশ্চেনে বলছে, আচ্ছা একটু ভুল আছে এই জায়গাতে, কোশ্চেনটা একটু ভুল আছে না, এইভাবে হবে না ভাই, কোশ্চেনটা একটু উল্টাপাল্টা আছে, আমরা ওই সূত্র দিয়েই করি, সূত্র দিয়েই করেন ভাই, এই যে n অফ a ইউনিয়ন b সমান সমান n অফ a প্লাস n অফ b, কিছু একটা তো ওখানে মানের একটু স্বল্পতা আছে, হ্যাঁ এই জন্য এটা মিলতেছে না ওইভাবে, কথা বুঝতে পারছেন। এই সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা আরো সহজ ভাবে যদি বলেন মোট সমান সমান প্রথম যোগ দ্বিতীয়
মাইনাস উভয়, এভাবেও আপনি লিখতে পারেন, এভাবেও আপনি লিখতে পারেন। তাহলে ওখানে আমাদের মোট ছিল কত 50 সমান সমান প্রথম ছিল কত 35, দ্বিতীয় মানটা বের করতে হবে, লিখে দেন মাইনাস উভয় কত ছিল 25 ছিল, জাস্ট ক্যালকুলেশন করে দ্বিতীয় মানটা বের করে ফেলবেন, তাহলেই হবে। এইভাবে করেন, এখানে কোনো একটা মানের একটু হেরফের আছে, ঠিক আছে, এখানে একটু হেরফের আছে, খায়রুল স্যারের বইতে এটা একটু কথা বলবো, এখানে হয়তোবা একটু ঝামেলা আছে। তো যাই হোক প্রিয় ভাই বোন, আমরা দীর্ঘ সময় ধরে আমাদের একটা জার্নি মোটামুটি আমরা শেষ করেছি। তবে জার্নিটা আরো বেশি সুন্দর হতো যদি আমরা ব্যাচের ভাই বোনেরা একদম প্রথমে যেভাবে আপনারা 100+ ভাই বোনেরা থাকতেন, সবাই ক্লাসে থাকলে হয়তোবা জিনিসটা আরো অনেক বেশি হইতো, কিন্তু সেটা মোটামুটি ভাবে হয় না। মধ্যক নির্ণয়টা কেমন ভাই? ধরেন আপনাকে বলছে যে 2 3 5 7 8, বা ধরেন এখানে বলছে আপনার 2, ধরেন 1 বলছে। মধ্যক নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে আপনি প্রথমে ছোট থেকে বড় সাজাবেন। তাহলে এটা যদি সাজান কত হবে? 1 2 2 3 5 8, এই যে এইভাবে সাজাবেন। সাজানোর পরে দুই পাশ থেকে কাটতে কাটতে আসবেন, মাঝখানের সংখ্যাটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল। এখন দেখেন মাঝখানে কয়টা সংখ্যা হয়েছে? 2টা হয়েছে না? এখন কাটাকাটি করলে তো 0 হয়ে যাচ্ছে। তো ওইটা যোগ করতে হবে, 3 আর 2 যোগ করলে 5, আর 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2.5 হচ্ছে ওইটার মধ্যক। আর যদি বেজোড় সংখ্যা হয়, কাটাকাটি করে দেখবেন যে একটাই মান মাঝখানে আসবে, ওই মাঝখানের ওই মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে, আর কিচ্ছু না। তো ঠিক আছে ভাই বোনেরা, অফিসিয়াল ভাবে আজকে আমরা আমাদের এই যে ম্যাথটা শেষ করলাম। হয়তো সব সাবজেক্টে আপনাদের ক্লাসগুলো শেষ হয়ে গেছে। তো যারা মোটামুটি সাথে ছিলেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও সবাই, আপনাদের সবার জন্য দোয়া থাকলো, ভালোবাসা রইলো অনেক বেশি। একটু পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।